ধরনের প্রশান্তি আল্লাহ পাক নাজিল করবেন। চতুর্থ নম্বরের শুভ সংবাদ আল্লাহর নবী দেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই প্যান্ডেলে যারা বসছে, আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে এই ব্যক্তিদের আলোচনা আল্লাহ করতেছেন। আল্লাহ পাক কেমন জানি ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা দেখো, এই বান্দাগুলা কেউ হতবা দিনের বেলায় হাড়ভাঙ্গা পরিশ্রম করছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, শ্রমিকের কাজ করছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে। শীতের দিন, এশার নামাজের পরে এখন আরামের সময়। আমার বান্দা এই আরামকে ত্যাগ করে আমি আল্লাহর মহাব্বতে, আমার কোরআনের মহাব্বতে, আমার জিকিরের বাগানের মধ্যে বসলো। এই বান্দারে বানাইতে তো নিষেধ করছিলিস, এই বান্দারেই তো বানাইতে নিষেধ করছিলি। নবী আমার বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আশহিদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই প্যান্ডেলের মধ্যে যারা বসলো, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কমায় দাও, কমায় দাও ভাইরা আমার। কাজে এটা গুনাহ মাফের মজলিস, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ পাক দান করুক, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার ভালাই চান, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ আল্লাহ পাক দান করেন। দ্বীনের বুঝ যদি আল্লাহ পাক না দেয়, কোনো মানুষ মানুষকে দ্বীনের বুঝ দিতে পারে না। কি ঠিক না ভাই? ঠিক। একই হাড়ির ভাত খায়, একজন আজান হইলে মসজিদে যায়, আর একজন যায় না। একই মায়ের পেটের সন্তান, একজন দিনদার, একজন দুনিয়াদার। একই অফিসে চাকরি করে, একজন দিন প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, আর একজন হলো শয়তান প্রিয়। আছে না নাই? কাজেই আল্লাহ পাক যদি বুঝ না দেয়, কোনো মানুষকে বোঝানো সম্ভব না। এটা কোনো আলেমের পক্ষে সম্ভব না, এটা কোনো পীরের পক্ষে সম্ভব না, কোনো ইমামের পক্ষে সম্ভব না, এমনকি কোনো নবীর পক্ষেও সম্ভব না। দ্বীনের বুঝ এটা দেয় কে? জোরে কন, আরো জোরে বলেন, কে দেয়? কাজেই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, পরওয়ারদিগার, আপনি আমাদেরকে দ্বীনের সহি সমঝ আপনি দান করেন, আমাদেরকে দ্বীনের সহি বুঝ আপনি দিয়ে দেন। সবাই বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক অসংখ্য অগণিত নেয়ামত আমাদের উপরে আল্লাহ পাক বর্ষণ করছেন। এত বেশি পরিমাণ নেয়ামত আমাদের উপরে আল্লাহ পাকের, কোনো ব্যক্তি যদি আল্লাহর নেয়ামত একটা একটা করে গোনা আরম্ভ করে, তো আল্লাহর নেয়ামত গুণে কখনো শেষ করতে পারবে না। এত নেয়ামত আমাদের উপরে। আল্লাহ পাক বলেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, জমিনকে আমি মানুষের বসবাসের উপযোগী করে আমি তৈরি করছি। দুনিয়াতে আমরা আছি, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের যা কিছু দরকার সব আল্লাহ এখানে মজুদ করে রাখছে। খুব খেয়াল করে শুনবেন, দুনিয়াতে যা কিছু দরকার আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠানোর আগেই আল্লাহ সেটা এখানে ব্যবস্থা করে রাখছে। যেই জিনিস আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা না হলে দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে না, এই নেয়ামত আল্লাহ পাক আমাদের জন্য একদম সস্তা আল্লাহ পাক করে দিয়েছে। বলেন তো সেই নেয়ামতের নাম কি?
অক্সিজেন, বাতাস। বাতাস না হইলে বড় মিয়াগিরি শেষ, মস্তানের মস্তানি শেষ, লিডারের লিডারগিরি শেষ। ঠিক না? বাতাস যে কত বড় জরুরি আমাদের বেঁচে থাকার জন্য, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক করোনার মাধ্যম দিয়ে আল্লাহ কিছু বুঝাই দিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, চাকর বাকরের অভাব নাই, কিন্তু শ্বাস নিতে পারে না। শ্বাস নিতে পারে না। হবে কি টাকা দিয়ে? হবে কি গাড়ি বাড়ি দিয়ে? ডাক্তারের হাত ধরে বলে, ডাক্তার আমার সমস্ত সম্পদ তোমার নামে লিখে দেব, আমার একটু শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বসুপাড়ার যুবক, একটা টাকার বাতাস কোনোদিন আল্লাহর কাছ থেকে কেনা লাগলো না। আল্লাহ পাক এই বাতাস অবিরাম ভাবে আল্লাহ আমাদের উপরে দিয়ে দিস। আল্লাহ পাক এই বাতাসের কবজা, বাতাসের আয়ত্ত আল্লাহ কোনো মানুষের হাতে আল্লাহ দেয় নাই। খুব খেয়াল করে দেখেন, অন্যান্য নেয়ামত, এই নেয়ামত গুলা মানুষের আয়ত্তে আল্লাহ পাক কিছু দিছেন। আমার বাড়ির টিউবওয়েলের পানি আমি তোমারে খেতে দিতেও পারি, নাও পারি। আমার জমিনের ধান আমি তোমাকে দিতেও পারি, নাও পারি। কিন্তু বাতাসের পরে এরকম কোনো কবজা আছে নাকি? আমার দেশের বাতাস তোমারে দেব না, তোমার বাড়ির বাতাস আমারে দেবা না, এটা কোনো মানুষের আয়ত্তে আল্লাহ পাক রাখে নাই। যার কারণে মন্ত্রী পরিষদের ভিতরে দেখবেন খাদ্যমন্ত্রী আছে, পানি মন্ত্রী আছে, বিদ্যুৎ মন্ত্রী আছে, কিন্তু বাতাস মন্ত্রী দুনিয়ার কোথাও নেই। কারণ আল্লাহ পাক তো জানেন, এটা যদি মানুষের হাতে ছেড়ে দিই তাহলে দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে না। সরকারি দলের হাতে বাতাস থাকলে বাতাস বন্ধ করে বিরোধী দল সব মেরে ফেলবে একদম। এই জন্য আল্লাহ পাক মানুষের হাতে দেয় দেয়। আল্লাহ পাক তার কুদরতি হাতে আল্লাহ পাক কন্ট্রোল করেন। সমান বন্টনও আল্লাহ পাক করেন না। সমান বন্টন করলেও দুনিয়াতে মানুষ বাঁচত না। কারণ অক্সিজেন লেভেল সবার সমান না, সবার অক্সিজেন সমান লাগে না। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার নাকের ডগায় দিয়ে দিলাম, এই বান্দা তুমি আস্তে করে টান দিবা, তোমার ভিতরে চলিয়া যাইবে, যেমন প্রয়োজন তেমন পাবা। দিছে কে? জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করলেন। শুধু তাই না, দুনিয়া দেখবার দরকার নাই। আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক যেই নেয়ামত গুলা দিছে, একটা নেয়ামতের দাম সারা দুনিয়া বেচলেও হবে না, সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। এই মজলিসের মধ্যে কোনো একজন ব্যক্তি এরকম পাওয়া যাবে না, যদি তাকে বলা হয় আপনার চোখ দুইটা আপনি উঠায় দেন, আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেবে, দেবেন কয়জন? কথা বলবেন? কেউ দেবেন? কেউ দেবে না। তাহলে কি বুঝলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পাওয়ার, যে দাম, তার থেকে আমার চোখের মূল্য বেশি। ঠিক না? বাংলাদেশ বাদ দিলাম, যদি কাউকে বলা হয় তোমারে সারা দুনিয়ার বাদশা বানায় দেব, তাহলে মনে হয় কেউ দিতে পারে, তাও দেবে না। তাহলে বুঝলাম কি, সারা দুনিয়ার যে দাম, তার থেকে আমার চোখের মূল্য বেশি। দিছে কে? আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দান করলেন, আল্লাহ পাক আমাদেরকে জবান দান করলেন, আল্লাহ কিডনি আল্লাহ পাকের হার্ট মাওলার, আমার শরীরের যৌবনী আমার মাওলার, আমার হাত আমার মাওলার, আমার পা আমার মাওলার। আল্লাহ পাক বলেন, এত নেয়ামত বান্দা তোদের দিলাম, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
একটা একটা করে যদি গুনাহ আরম্ভ করো, আমার নেয়ামত গুনে শেষ করতে পারবি না। বুজুর্গানে দিন বলেন, এই নেয়ামতগুলির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি নেয়ামত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার আল্লাহ বানাইছেন। জোরে কান আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক মুসলমান বানাইছেন। এই এলাকার যত মুসলমান, যত মানুষ এই এলাকার মধ্যে আছে, মাইকের আওয়াজ যত দূর যায়, সকলের কাছে অনুরোধ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান আল্লাহ বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে হরিচরণের ঘরে দিতে পারতেন না? পারতেন না? জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমার কোনো মিষ্টানের ঘরে আল্লাহ দিতে পারতেন, বৌদ্ধের ঘরে আল্লাহ বানাইতে পারতেন। আল্লাহ পাক মাজুসি অগ্নি পূজকের ঘরে আল্লাহ বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আল্লাহ পাক মুসলমানের ঘরে আল্লাহ আমার জন্ম দিস। ঠিক না? মুসলমানের ঘরে যদি জন্ম না হইতো, কোনোদিন আমি আল্লাহ বলে ডাকতে পারতাম না। জগতের কোনো হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে না, জগতের খ্রিস্টানেরা আল্লাহকে আল্লাহ বলে না, জগতের বৌদ্ধরা আল্লাহকে আল্লাহ বলে না, মাজুসিরা আল্লাহকে আল্লাহ বলে না। কি বলেন? বলে না? বলে না। হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানেরা বলে গড, হ্যাঁ, ঈশ্বর। একটা শব্দ আল্লাহর সামনে যায় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত আমাদেরকে দান করছেন। ও বসুপাড়ার ঈমানদারের দলেরা, মুসলমানের দলেরা, আল্লাহ পাক ঈমান আমাদেরকে দান করলেন। এই ঈমানের মূল্য কত, এই ঈমানের দাম কত? নবী আমার ডাক দিয়ে বলেন, একজন আপনার দরজার ঈমানদার যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, আমার আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। আল্লাহ আল্লাহ বললে বলা একজন ইমানদার, একেবারে লো ক্লাসের ইমানদার, এইরকম একজন ইমানদার যতদিন থাকবে, আল্লাহ পাক ততদিন এই দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না। তাহলে কি বুঝলেন? আসমান জমিনের সমস্ত শৃঙ্খলা সব কিছু ঠিক আছে ইমানদারের কারণে। কার কারণে? কথা বলা লাগবে। ইমানদারের জন্য এখনো আসমান ঠিক আছে, ইমানদারের জন্য এখনো জমিনের মধ্যে ফসল হয়, ইমানদারের জন্য এখনো নারকেল গাছে নারকেল হয়, ইমানদারের জন্য এখনো নদীর মধ্যে মাছ পাওয়া যায়, ইমানদারের জন্য অক্সিজেন পাওয়া যায়। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো নাস্তিকের জন্য আল্লাহ পাক এই দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখে নাই। ঠিক না? ঠিক। শুধু তাই নয়, ও ইমানদারের দল, আল্লাহর নবী বলেন, ছোট দরজার ইমানদার যে হবে, আল্লাহ পাক তাকে পুরস্কার স্বরূপ দান করবেন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া বরাবর জান্নাত। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া বরাবর জান্নাত, ছোট জান্নাত। ছোটটার অবস্থায় ছোটটাই হইলে বড়টা কত আল্লাহই ভালো জানেন। কি ঠিক না? আল্লাহু আকবার। তুমি যে কলেমা পড়লা, তুমি যে আল্লাহর পরে ঈমান আনছো, এই ঈমানের মূল্য তুমি বুঝলা না। ঈমানের মূল্য কত ভাইরা আবার। আল্লাহু আকবার। ঈমানদার আল্লাহ আমাদেরকে বানাইছেন, মুসলমান আমাদেরকে বানাইছেন, যার কারণে জগতের মধ্যে যত পুত পবিত্র খাবার আছে, এই পুত পবিত্র খাবারগুলা শুধু মুসলমানেরাই খায়। মুসলমানদের খাবার উন্নত খাবার, পুত পবিত্র খাবার, যেটা স্বাস্থ্যসম্মত। কিন্তু দেখেন, দুনিয়ার প্রযুক্তির দিক থেকে শীর্ষে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে তাদের পদাচারণা নাই। চীন বলেন, জাপান বলেন,
কি বানায় নাই চীনে, কি করে নাই, মেড ইন জাপান। দেখলে মানুষ এক বাক্যে কিনে নেয়, কি ঠিক না? এই প্রযুক্তির দিক দিয়ে শীর্ষে চলে গেছে, কিন্তু ঈমান ইসলাম না থাকবার কারণে তাদের খাদ্য তালিকা মুসলমান শুনলেই বমি আসে, ঠিক না? ঠিক। খায় কি তারা? আল্লাহর দুনিয়ার এমন কোন পোকামাকড় নাই যা খায় না, ঠিক না? ঠিক। ভাইরা আমার, ইঁদুর খায়, সুসো খায়, কেঁচো খায়, তেলাপোকা খায়, কুকুরের ফার্ম আছে, সেখান থেকে কুকুরগুলো ধরে ধরে খায়। একদিন রাতের বেলায় ময়লা পোতা এসে নামছি, অনেক রাত, এখন রিক্সা টিক্সা কিছু নাই, এই ময়লা পোতার আমতলা দিয়ে আজাদ লন্ডি দিয়ে এদিক থেকে বাসায় যাব। আজাদ লন্ডির আগে ওখানে কুকুর আমারে অ্যাটাক করিস। রাতের বেলায় তো কি পরিমাণে কুকুর দেখেন আপনারা, লোকজনও নাই। এখন দেলে দেলে বলতেছি, কুকুর, আল্লাহর দরবারে একটু শুকরিয়া বেশি আদায় করিস যে আল্লাহ তোকে বাংলাদেশে বানাইছে। যদি জন্মটা বাংলাদেশে না দিয়ে চীনে দিত, তাইলে রাতের বেলায় এই স্বাধীনতা কারে কয় এসব বুঝতে পারতে হাড়ে হাড়ে। ভাইরা আমার, এই হইল তাদের খাবারের তালিকা। জগতের কোন মুসলমান কি কুকুরের গোশ খাবেন? খেটা খেটা খাবেন? এই যে খালিশপুরে কয়েকদিন আগে ধরা পড়ছিল কুকুরের গোশ দিয়ে বিরিয়ানি। বাঙালি হুশ নাই, পাইছে 30 টাকা প্যাকেট, খা 30 টাকা 50 টাকা খাইছে যারা, মনে হয় পরে সবকটা বমি করিস। এই হইল তাদের খাবারের তালিকা। কিন্তু জগতের কোন মুসলমানেরা নামাজ না পড়লেও কুকুরের গোশ খায় না। জগতের কোন মুসলমান, কোন ইমানদার বদ আমলের হলেও সে কিন্তু সুসো খাবে না, ইঁদুর খাবে না। আল্লাহ পাক ইমানদারদেরকে বলেন, কুলু মিনাত তাজ্জিবাত। ও ইমানদারেরা, আমি মাওলাই যেই সমস্ত পুত পবিত্র খানাগুলা বানাইছি, এগুলাই তোদের জন্য হালাল করলাম, এগুলাই তোরা খাবি। আমাদের মাঝে ঈমান আছে, আমাদের মাঝে ইসলাম থাকবার কারণে আমরা খাই গরুর দুধ। যাদের মধ্যে ঈমান নাই ওরা খায় গরুর সেনা। খায় নাকি? নাউজুবিল্লাহ বলে লাভটা কি? খায় তো তারা, কি ঠিক না? কি আপ্যায়ন করে খায়, কি স্বাদ করে খায়। মার গোশ খাওয়া যায় না, মার মুখ খাওয়া যায়। ভাইরা আমার, এক ব্যক্তি বলতেছে, গরু তো তোর জন্ম দেয় নাই, তারপরও মা কয়ে, মা বলে মায়ের পেশাব খাও। তাই যেই মা তোরে জন্ম দিছে ওই মায়ের পেশাবও খা। কি ভাইরা আমার, এখন আপডেট হয়েছে, এখন শুধু গরুর সেনা খায় না, গরুর গোবরও খায়। খবর জানেন আপনারা? গরুর গোবরও খায়। ভাইরা আমার, এই মুদখোরের গোষ্ঠী গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। চাইছিলাম বাংলাদেশে নিজেদের ভিতরে নিয়ে নেব, সব শেষ, সব শেষ হয়ে গেছে। কি পরিমাণে অপপ্রচার আর কি পরিমাণে বিভ্রান্তি মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে। কোন বৈধ বাপের সন্তান এরকম মিথ্যা প্রপাগান্ডা করতে পারে না। আমার দেশ নিয়ে যারা যা শুরু করছে, বাংলাদেশের কোটি কোটি মুসলিম জনতা তাদেরকে জানিয়ে দিতে চায়, গোমূত্র খাওয়ার গোষ্ঠী দুনিয়ার প্রযুক্তির দিক থেকে শীর্ষে থাকতে পারো, রাসায়নিক পরমাণু তোদের ভিতরে থাকতে পারে, কিন্তু তোদের ভিতরে ঈমান নাই। আমাদের প্রযুক্তি না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, আমরা ঈমানদার, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। এই ঈমানের সামনে দুনিয়ার কোন শক্তি দেখতে পারে না। কাজেই চোখ তুলে তাকাতে হলে সাবধানে তাকায়ও।
যেই চোখ তুলে তাকাবা এ জাতি সে চোখ উপড়ে ফেলার ক্ষমতা রাখে। ভাইরা আমার, ঈমান থাকবার কারণে আল্লাহ পাক পুত পবিত্র খাবারগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়ে খাওয়ায়। ভাইরা আমার, জগতের মধ্যে কোনো ঈমানদার কোনো মুসলমান গরুর পেশাব খায় না, গরুর পেশাব খাবেও না ইনশাআল্লাহ, ঠিক না? ঈমান থাকবার কারণে খুব ভালো করে বসেন, কি পেলাম দুনিয়াতে আমরা? ঈমানদার হওয়ার কারণে দুনিয়াতে আমাদের জন্ম হয়েছে বৈধ জন্ম। আমরা হালাল জাদা। আমরা কি কথা বলেন? হালাল জাদা। কারণ আমার বাপ মার বিয়ে হয়েছে আল্লাহর আইনের দ্বারা, ঠিক না ঠিক? যারা ইসলাম মানে না তাদের বিবাহ কার আইনের দ্বারা হয়? নিশ্চয় আল্লাহর আইনের দ্বারা নয়। কথা বলে না, ঠিক না? আল্লাহর আইনের দ্বারা যদি বিবাহ না হয়, বিবাহ বৈধ হয়। বিবাহ যদি বৈধ না হয়, সন্তান বৈধ হয় কিভাবে? কিভাবে হয়? এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। জগতের মধ্যে যত অমুসলিম আছে, যত মুশরিক আছে, সব হইল নাপাক। সব কি? মুখ খুলে বলেন, খারাপ লাগতেছে নাকি? খুব খেয়াল করে শোনেন, সব নাপাক। এই জন্য কোনো মুসলিম যদি ইসলাম কবুল করতে চায়, শরিয়াত বলতেছে সবার আগে তোমার গোসল করা লাগবে, কারণ তোমার আসলই নাপাক। ভাইরা আমার, ঈমান থাকবার কারণে দুনিয়াতে আমরা বৈধভাবে আসছি। ঈমান থাকবার কারণে আমাদের বাপ একজন। আমরা পিতৃত্বের পরিচয় দিতে জানি, জানি না? জানি না। যাদের মধ্যে ঈমান নাই, ভালো করে খবর নিয়ে দেখেন, ইউরোপ আমেরিকায় গিয়ে খবর নেন। ভাইরা আমার, সন্তান জন্ম নেয় কিভাবে? আমাদের দেশের জানোয়ার যেভাবে জন্ম নেয়। ঈমান না থাকবার কারণে, ইসলাম না থাকবার কারণে ইউরোপ আমেরিকার সন্তানগুলা জানোয়ারের মতো জন্ম নেয়। জানোয়ারের মতো জন্ম নেয়। বসুপাড়া এলাকার কোনো কুকুরের বাচ্চা বলতে পারে না তার বাপ কি? পারে নাকি? কথা বলেন, পারে না। কুকুরের বাচ্চা তো দূরের কথা, ওই কুকুরের বাচ্চাকে গর্ভে ধারণ করছে যে, সেও বলতে পারে না এই সন্তানটা কার। ঠিক না বেঠিক? কারণ সন্তান গর্ভে আসার আগে কত বয়ফ্রেন্ডের সঙ্গে কত জায়গায় সময় কাটানো লাগছে, ঠিক না? কার বীজের দ্বারা সন্তান হয়েছে বাচ্চা দূরের কথা, বাচ্চার মাও জানে না। ঠিক একই রকমের জন্ম হয় ইউরোপ আমেরিকার সন্তানগুলা। ইসলাম নাই, ঈমান নাই, আল্লাহর বিধান নাই, রাসূলের তরিকা না থাকবার কারণে যার সাথে মনে হয়, যেখানে মনে হয় সেখানেই তারা লিভ টুগেদার করতেছে। ফ্রি সেক্সের দেশ, জানোয়ারের মতো সন্তান জন্ম নেয়। বাপের পরিচয় জানে না, বলতে পারে না বাপকে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জানে না তার বাপকে। ইসলাম থাকবার কারণে আল্লাহ আমাদেরকে এই নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, শুধু তাই নয়, ও বসুপাড়ার মুসলমানেরা, ইসলাম থাকবার কারণে এই দুনিয়ার থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, মরা লাশটার সঙ্গে কেউ বেয়াদবি করে না। ইমানদারের লাশ, মুসলমানের লাশ কত সুন্দর করে গোসল করায়, সুন্দর কাপড় দিয়ে প্যাকেট করায়, আতর গোলাপ লাগায়, সুন্দর করে জানাজা নামাজ দিয়ে আস্তে কবরে শোয়ায় দেয়। যাদের মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, মরার পরে লাশের সঙ্গে এই ব্যবহার করে না। যেই সন্তান আমি জন্ম দিলাম, যেই সন্তানকে আমি কত কষ্ট ক্লেশ করে লালন পালন করলাম, যেই সন্তানকে কোলের মধ্যে নিয়ে আমি গালের মধ্যে কত চুমা দিলাম, এই সন্তান ঈমান না থাকবার কারণে, ইসলাম না থাকবার কারণে
বাপের মুখে আগুন লাগায়। কথা কয় না? লাগায় না? লাগায় না? কি হৃদয় বিদারক দৃশ্য, কি মর্মান্তিক, কি মানবতা বিবর্জিত কাজ। আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, আগুনের ভিতরে পুড়তে পুড়তে যখন সোজা হয়ে যায় মাঝে মাঝে বাড় দিয়ে দেয় বাড়ি, সোজাও বিকান শুয়ে ভোগ, বাড়ই শোয়ায় দেয়, হাঁটুগুলো ভেঙে দিয়ে দেয়। এই হৃদয় বিদারক মর্মান্তিক কাজগুলো তাদের সঙ্গে হয় একমাত্র ইসলাম না থাকবার কারণে। আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা, আমরা মুসলমান কিন্তু ইসলাম আমরা বুঝি না। ইসলাম আমরা কি? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? রাগ করেন না, বোঝেন কথাগুলা। ইসলাম আমরা বুঝি না। আমরা মনে করি নামাজ পড়ার নাম ইসলাম, আমরা মনে করি রোজা রাখার নাম ইসলাম, আমরা মনে করি হজ করার নাম ইসলাম, আমরা মনে করি দান সৎকা করার নাম ইসলাম। কিছু কাজের ভিতরে ইসলাম সীমাবদ্ধ, অনেকের চিন্তা চেতনা এরকম, কিন্তু আসলে ইসলাম বুঝতে ভুল করছে। নামাজ পড়ার নামও ইসলাম, নামাজ ছাড়ার নামও ইসলাম। কি কর? 24 ঘন্টার মধ্যে এমন 3টা সময় আছে, ওই সময় নামাজ পড়লে আমল নামায় সওয়াব হয় না, ওই গুনাহ। ঠিক না? লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়, ইয়াউমে আরাফা 9 তারিখ জিলহজের আরাফার ময়দানে অবস্থান করে 60-70 লক্ষ হাজি। আরাফার ময়দানে একটা হাজিও মাগরিবের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ কেউ পড়ে না। হজ এত ভালো কাজ, এই ভালো কাজে গিয়ে নামাজ কাজা করে সব হাজিরাই করে। তাহলে বুঝলেন কি, নামাজ পড়ার নাম ইসলাম না। তাহলে ইসলাম কাকে বলে? ইসলাম হলো আল্লাহ পাকের হুকুম মানার নাম। আল্লাহ নামাজ পড়তে বললে নামাজ পড়বা, নামাজ ছাড়তে বললে ছাড়বা, রোজা রাখতে বললে রাখবা, রোজা ছাড়তে বললে ছাড়বা। ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কথা বলেন। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব সেক্টরে আত্মসমর্পণ করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। যে ব্যক্তি আত্মসমর্পণ করতে পারবে সেই হলো মুসলমান। ইসলাম শব্দের অর্থ আবার শান্তি। আত্মসমর্পণ যে করতে পারবে শান্তি সে পাবে, ঠিক না? সেই শান্তি পাবে। আল্লাহ পাক বলেন, এ জগতের ইমানদারেরা শুনে রাখ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। একটি না, একমাত্র। একমাত্র আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জীবন ব্যবস্থা করার জন্য যে নিয়ম পদ্ধতি নাজিল করলাম এর নাম ইসলাম। এই ইসলাম ব্যতীত জগতের মধ্যে আরো বিভিন্ন ধরনের আইন কানুন থাকবে, আছে না নাই? আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান নাজিল করছে সমাজতন্ত্র। কি করেন? আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান নাজিল করছে ধর্মনিরপেক্ষতাবাদ।
আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান বানায় দিছে পুঁজিবাদ। কথা কয় না? আপনারা কি বুঝতেছেন আমার কথা? তাহলে আওয়াজ দেন। আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান তৈরি করে দিছে গণতন্ত্র। ঠিক না? আল্লাহ পাক বলেন, এ মুসলমানেরা শোনো, তোমার নামাজের ভিখারি আমি আল্লাহ না, তোমার ইবাদতের মুখাপেক্ষী আমি আল্লাহ না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত যে গণতন্ত্র মানবে, সমাজতন্ত্র মানবে, ধর্ম নিরপেক্ষতাবাদ মানবে, পুঁজিবাদ মানবে, মানুষের তৈরি কোনো আইন মানবে, ইসলাম ব্যতীত, খুব ভালো করে বুঝবেন, কথাগুলো কি আমার না আল্লাহর? কার কথা? আল্লাহ পাকের কথা। উলামায়ে কেরাম মজলিসের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ইসলাম ব্যতীত অন্য কোন আদর্শ যদি কেউ গ্রহণ করে, সেই আদর্শের আলোকে ব্যক্তিগত জীবন চালালো, সেই আদর্শের আলোকে ব্যবসায়িক জীবন চালালো, সামাজিক জীবন চালালো, রাজনৈতিক জীবন চালালো, অর্থনীতি চালালো, আল্লাহর দেয়া আইন ইসলাম অনুযায়ী ব্যক্তিগত জীবন চালায় নাই, পারিবারিক জীবন চালায় নাই, সামাজিক জীবন চালায় নাই, রাজনীতি চালায় নাই, অর্থনীতি চালায় নাই, মানুষের তৈরি আইন দিয়ে চালিয়েছে। আল্লাহ পাক বলেন, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও আমি আল্লাহর কাছে এটা কবুল হবে না। কথাটা কার? ফালাই ইউকবালা মিনহু লাম তাকিদ। আল্লাহ পাক বলতেছেন, কোনদিন আমি আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে তুমি হোমরা সোমরা হইতে পারো, হ্যাঁ, তোমার হোমরাগিরির কারণে কেউ বলতে পারে না কথা বলতে। দুনিয়াতে তুমি লিডার হইতে পারো, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, কাউন্সিলর, মেয়র হতে পারো, কিন্তু তুমি ইসলাম জীবনের সর্বক্ষেত্রে তুমি মানো নাই। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় প্রভাব দেখাইতে পারো, কিয়ামতের ময়দানে ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কি? জোরে বলেন। ইসলাম মানবা তো পুরোপুরি মানো, ইসলাম মানবা না ছেড়ে দাও। কিন্তু ইসলামের ভিতরে থেকে তুমি মুযাবযাবিনা বাইনা যালিক, তুমি ঘরেও ঢুকবা না, বাইরেও যাবা না, ইসলামের ক্ষতি করার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার তোমার নাই। আজকে আমরা মুসলমানেরাই ইসলামের জন্য বড় বাধা। ইসলাম বুঝি না আমরা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাদেরকে দান করছেন, ও মুসলমানের দল, আজকে যদি ইসলাম আমরা মানতে পারতাম, এই বাংলার জমিন থাকতো না, বাংলার জমিন হতো আল্লাহর জান্নাতের টুকরা। ইসলাম যদি মেনে নিতে পারতাম। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, যেই জামানার মুসলমানরা ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে মেনে নিয়েছিল, ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে নিয়েছিল, সামাজিক জীবনে মানছিল, পারিবারিক জীবনের মধ্যে ইসলাম মানছিল, ব্যবসার মধ্যে মানছিল, রাজনীতির মধ্যে মানছিল, আন্তর্জাতিক ক্ষেত্রে মানছিল, ওই জামানায় মুসলমানদের থেকে সুখী শান্তিওয়ালা আর কোনো জাতি দুনিয়াতে ছিল না, আর কোনো জাতিই ছিল না। আজকে আমাদের সমাজের মধ্যে যত ধরনের অশান্তি, আজকে আমাদের অর্থনীতির মধ্যে যত অশান্তি, আজকে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে যত অশান্তি, অর্থনীতির মধ্যে যত অশান্তি, সমস্ত অশান্তির পিছনে মূল কারণ আমরা মুসলমান ইসলাম বাদ দিয়ে মানুষের পচা আইন মেনে নিয়েছি। আজকে আমাদের অফিস আদালত চলে মানুষের আইনের দ্বারা, আমাদের কোর্ট কাচারি চলে মানুষের আইনের দ্বারা, আমাদের ব্যাংকগুলা চলে মানুষের আইনের দ্বারা। ইসলাম আল্লাহর আইনকে আমরা প্যাকেট করে মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে ঢুকায় রাখছি। ঠিক না ভাইরা আমার? বিচার কিভাবে করতে হবে ইসলামের মধ্যে এই বিধান আছে না নাই? জোরে কোন। অর্থনীতি কিভাবে চলবে ইসলাম বলছে না বলে নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের
মুকাম্মাল হায়াত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। একটা দিকও কোথাও থেকে ধার করা লাগবে না। ইসলাম মানলে কি শান্তি পেতাম, আর ইসলাম না থাকবার কারণে কি অশান্তির মধ্যে আছি ভালো করে বোঝে। ভাইরা আমার, ইসলাম যদি আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো, ও বসুপাড়ার মুসলমানেরা, ও খুলনার মুসলমানেরা, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের দেশে একজন চোর পাওয়া যেত না। ইসলাম যদি মানতে পারতাম। ভাইরা আমার, আমাদের আর কিছু থাকুক আর না থাকুক, সারা দুনিয়াব্যাপী একটা সুনাম আছে, আমরা বাঙালি জাতি চুরির দিক থেকে ফার্স্ট, ঠিক না? চুরিতে চ্যাম্পিয়ন, একবার দুইবার না, তাও তাম বিশ্বের দরবারে চুরির দিক থেকে চ্যাম্পিয়ন হয়েছি 5 বার। ভুল বলতেছি বোধহয়। বহির্বিশ্বে গেলে যদি বলে কোন দেশের মানুষ, বলে মেড ইন বাঙালি, কয় না মেড ইন চোরা। কি ঠিক না? এমন একটা দেশ। ভাইরা আমার, এ তো আজকে না 53 বছর আগে বলে গেছিল, কেউ পাই সোনার খনি, কেউ পাই রূপার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? ভাইরা আমার, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে বসুপাড়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা দেশের মধ্যে চোর গিজ গিজ করতেছে, ঠিক না? বিগত 16 বছরে শুধু যারা দেশ চালাইছে 18 লক্ষ কোটি টাকা জনগণের চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। ভাইরা আমার, মানব তৈরি আইনের দ্বারাই চোরের বিচার করা হয়, যার কারণে চোর শায়েস্তা হয় না। ও মুসলমান, কোনদিন আপনার দিলের মধ্যে এই প্রশ্ন জাগে নাই 92% মুসলমানের দেশে, 3.5 লক্ষ মসজিদ যেই দেশে, যেই দেশ আলেমের দেশ, দাড়ির দেশ, টুপিওয়ালার দেশ, বিশ্ব ইজতেমা যেই দেশের মধ্যে হয়, সেই দেশের মধ্যে ইসলামের আইন দ্বারা কেন চোরের বিচার হয় না? কেন চোরের বিচার হয় না? অথচ 53 বছর স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে মানুষের তৈরি আইনের দ্বারা চোরের বিচার করা হয়েছে, চোর দমাতে পারে নাই, বরঞ্চ দিন যত যায় চোর আরো আপগ্রেড হয়, ঠিক না? যত উন্নত মানের তালা তুমি বানাও না কেন, ও চোরের ভাঙতে তুড়ির টাইম লাগবে, কি ঠিক না? আল্লাহ একবার ঘরের মধ্যে টাকা রেখেও শান্তি নাই, ব্যাংকের মধ্যে নিয়ে রাখে, ব্যাংক সুদ্ধা লাপাত্তা হয়ে যায়, এত বড় চোর। ও মুসলমান, আমার এই সোনার বাংলায় চুরি বন্ধ হোক, এটাকে আপনারা চান না? চান না? কারা কারা চান? আল্লাহু আকবার, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামাই। এখন দেখেন, আপনি যে মুসলমান, ইসলাম আপনার জীবন বিধান, যে ইসলাম আল্লাহ নাজিল করছে, এই ইসলাম চুরি বন্ধ করতে পারে কিনা দেখেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ বসুপাড়ার মুসলমানেরা শোন, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের অভ্যাস হইল চুরি করা। চোরে শোনে না কোনো ধর্মের কাহিনী, যত ওয়াজ করবা, যত তবলিগে পাঠাবা, চুরি বন্ধ করবে না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, ওয়াজের মাহফিলে আল্লাহর বান্দারা ওয়াজ শোনার জন্য যায়, চোর যায় চুরি করার নিয়াতে। যত বড় মাহফিলের আয়োজন হয়, চোরের সমাগম সেখানে তত হয়। আল্লাহ পাক বলেন, এই চোরকে দমন করার জন্য যত আইন তোরা তৈরি করিস না কেন, তোদের আইনের দ্বারা চোর দমন হবে না। আমরা বাস্তবে দেখছি, চোরকে ধরে জেলখানার মধ্যে ঢুকাইলে চোর ওখান থেকে ডাকাত হয়ে বের হয়, ঠিক না বেঠি? বাংলার ইতিহাসে এমন প্রমাণ নাই একটা চোর জেলখানার মধ্যে থেকে আল্লাহর ওলি হয়ে বের হইছে, আসে কোনো প্রমাণ? কোনো প্রমাণ নাই। আল্লাহ পাক বলেন, আমি একটা বিধান নাজিল করলাম ইসলামের মধ্যে, আমার কোরআনের মধ্যে চোর দমন করার জন্য একটা বিধান দিয়ে দিলাম।
এই বিধান একটা মাত্র প্রয়োগ করবি, সমাজ চোর মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। খুলনার জমিনে যদি কোনো চোর ধরা পড়ে, এই চোর প্রমাণ সাপেক্ষে ধরা পড়ছে, কি বিচার করবা? বড় মাঠে নিয়ে যাও, সার্কিট হাউস মাঠে নিয়ে যাও, খুলনার লক্ষ জনতাকে জমায়েত করো, সেখানে স্যাটেলাইট ক্যামেরা ফিট করো, লাইভ টেলিকাস্ট করে 18 কোটি জনতার চোরের শাস্তি দেখাও। লক্ষ কোটি কোটি জনতার সামনে চোরকে ধরে ফাকতাউ আইদিয়াহুমা, এক কোপ দিয়ে চোরের হাতের ডান হাতের কবজি আলাদা করে দাও। বলেন তো, এরকম বিচার যদি একটা করা যায়, বিচারের পর মুহূর্তের থেকে দেশের সব চোর বলবে আমার ভিক্ষার দরকার নাই, কুত্তা টাকা। কথা কয় না? ঠিক না? বলবে চুরি করো তো দূরের কথা, ভিক্ষা করে খাবো, রিক্সা চালায় খাবো, মানুষের কাছ থেকে চেয়ে খাবো, তবুও আর চুরি করবো না। কি আপনাদের বিশ্বাস হয়? চোর বন্ধ হবে না? হবে না? চোর ধরার জন্য আর পুলিশ লাগবে না। ভালো স্যান্ডেল পায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য দেলের মধ্যে খুঁতমুত করবে না। রাস্তায় টাকা পড়ে থাকবে, কোনো মানুষের দিলের মধ্যে এই শখ জাগবে না টাকাটা উঠায় পকেটে ঢুকাই। ঠিক না বেঠিক? শান্তি প্রতিষ্ঠিত হবে না? হবে না? মুসলমান জোরে বলো হবে না?